বঙ্গতনয়ার অস্বাভাবিক মৃত্যু বেঙ্গালুরুতে। দুর্গাপুরের কাঁকসার গোপালপুরের উত্তরপাড়া দিয়া মণ্ডল নামে এক ছাত্রী 2 বছর আগে নার্সিং পড়তে যাওয়া এবার কাল হলো। হঠাৎ করে পরিবারের লোকেরা ফোন মারফত জানতে পারে তাদের মেয়েকে ফাঁসি দেওয়া অবস্থায় ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আর দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের মেয়ে এমন কাজ কিছুতেই করতে পারে না। অবিলম্বে রহস্যময় মৃত্যুর কারণ উদ্ঘাটন করুক রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছে মৃতের পরিবার। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বঙ্গতনয়ের অস্বাভাবিক মৃত্যু, নার্সিং পড়তে গিয়েই মৃত্যু। এই বঙ্গতনয়ের মৃত্যু নিয়ে বাড়ছে জল্পনা। হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত করছে পুলিশ। বঙ্গতনয়ের অস্বাভাবিক মৃত্যু বেঙ্গালুরুতে এবং যার ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিল বছর 2 আগে এবং তারপরে ফাঁসি দেওয়া অবস্থায় উদ্ধার। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে আকাশ। এবং আকাশ, যেমনটা জানা যাচ্ছে যে রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে রহস্য মৃত্যু, কিভাবে ঘটনা ঘটলো, বিস্তারিত কি জানতে পারা যাচ্ছে? দেখো, দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা এই দিয়া মণ্ডল, সে নার্সিং পড়তে বেঙ্গালুরু গিয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু ঘিরে কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে, এমনটা পরিবারের অভিযোগ। পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ জানানো হচ্ছে যে যেদিনকে তার এই মৃত্যু খবর আসে সেদিনেই তার কিছুক্ষণ আগে পরিবারের সঙ্গে দিয়ার কথা হয়েছিল এবং তারপর বেশ কিছুক্ষণ পর দিয়ার পুনরায় ফোন আসে এবং সেখানে তাকে পরিবারকে জানানো হয়, দিয়ার পরিবারকে, যে তাকে রুম থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বেঙ্গালুরু পুলিশ এবং সেখানেই তার মৃত্যু হয়েছে, এমনটা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা বিষয়কে ঘিরে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে, এমনটা পরিবারের অভিযোগ। এবং ইতিমধ্যেই যাতে কিভাবে এই দিয়া মণ্ডলের মৃত্যু হয়েছে তার যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় সেই দাবিও কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলেছিলাম দুর্গাপুরের বিধায়ক তথা মন্ত্রী প্রতীক মজুমদার। তার সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে বিষয়টি তার নজরে সংবাদ মাধ্যমের কাছ থেকে আসে এবং তিনি পরিবারের কাকসাথে তার যে বাড়ি, দিয়া মণ্ডলের যে বাড়ি, সেই বাড়িতে তিনি স্থানীয় নেতৃত্বকে যোগাযোগ করতে বলবেন। পাশাপাশি যা যা করণীয় সেই ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন। দেখো, গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে দিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে একটি রহস্য বা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা যাতে কাটিয়ে কি মৃত্যুর প্রকৃত কারণ সেটা যাতে সামনে আসে, এই দাবি কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। আকাশ, ছাত্রীর মৃত্যু, এটা কি কোনো রকম কোনো শত্রুতার জেরে বা এই মৃত্যুর পেছনে কিছু কারণ যেটা পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে, এমন কিছু কি তথ্য উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই খবর পাওয়ার পরেই পরিবারের পক্ষ থেকে দিয়া মণ্ডলের বাবা তিনি ঘটনাস্থলে গেছেন, অর্থাৎ বেঙ্গালুরু গেছেন এবং এই দিয়া মণ্ডলের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কারোর কোনো খারাপ সম্পর্ক ছিল কিনা সেটা নিয়ে পরিবারের লোক নিশ্চিত নয়। তবে পরিবারের লোক যেটা বলছেন যে দিয়া মণ্ডলের মতো একজন মেয়ে যে নার্সিং পড়তে গেছে এবং যে সবসময় পজিটিভ কথা বলতেন, সেই মেয়ের পক্ষে কোনো দুর্ঘটনা ঘটানো সম্ভব নয়। ফলত তার মৃত্যু নিয়ে তারা কিন্তু বারংবার এই প্রশ্নই তুলে দিচ্ছে। আকাশ, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং যেখান থেকে ফরেনসিকও কিন্তু এসেছে। তো এরপরে কিছু বোঝা যাচ্ছে যে এটা কি আত্মহত্যা না খুন, কিছু কি জানা যাচ্ছে? দেখো, মৃত্যুর প্রকৃত কারণ সেটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ কাকসাথে পরিবারের পক্ষ থেকে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পুলিশ প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে যেহেতু ঘটনা বেঙ্গালুরুতে, সেখানকার পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি।
আচ্ছা, ধন্যবাদ আকাশ তোমাকে। আপাতত যেমনটা জানা যাচ্ছিল যে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু এবং অভাবের সংসারে 2 বছর আগেই মেয়েকে কষ্ট করে বেঙ্গালুরুতে নার্সিং কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিল বাবা মা। জানা গেছে শনিবার সন্ধ্যেই দিয়া মণ্ডলের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দাবি করা হয় দিয়া আত্মহত্যা করেছেন, কিন্তু এই খবর কিছুতেই মানতে পারছে না দিয়ার মা। মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ার সঙ্গে তার মায়ের ফোনে কথা হয়। তার বক্তব্য, দিয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। তাই একটা প্রশ্ন কিন্তু বারবার উঠছে যে এটা কি আত্মহত্যা নাকি খুনের পেছনে কি কারণ রয়েছে। আর যেমনটা জানা যাচ্ছে যে ফোনের কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেয়ের মৃত্যুর খবর আসে। স্বাভাবিকভাবে এই সংবাদ মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, এর পেছনে কোনো রহস্য নিশ্চয়ই রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আরও একবার জানিয়ে রাখি, এই ঘটনায় রাহুল নামে পূর্ব বর্ধমানের আউস গ্রামের বাসিন্দা এক তরুণের নাম কিন্তু উঠে আসছে। জানা গিয়েছে ওই তরুণ দিয়ার সঙ্গে বেঙ্গালুরুর ওই কলেজে পড়াশোনা করত। দিয়ার বাড়িতে জানিয়েছিল সময় মতো সেমেস্টার ফি জমা নেওয়া নিয়ে রাহুল তার উপর চাপ তৈরি করত। অভিযোগ, সময়ে ফি জমা না করলে দিয়া পরীক্ষায় বসতে পারবে না। এই খবর কিন্তু উঠে আসার এমন কথা বলে তার উপর চাপ সৃষ্টি করত রাহুল। ফলে প্রশ্ন উঠছে যে মানসিক চাপেই কি দিয়া আত্মহত্যা করেছে? তবে তা মানতে কিন্তু নারাজ দিয়ার মা। তিনি দাবি করেছেন দিয়া মানসিকভাবে কিন্তু অত্যন্ত সুদৃঢ় এবং তিনি পরিবারের বাকিদের আশ্বস্ত করতেন। দিয়ার বাবা দিল্লির হোটেলে চাকরি করেন আর মেয়ের মৃত্যুর খবরে তিনি সেখান থেকে বেঙ্গালুরু পৌঁছেছে। এই সুদূর বাংলা থেকে বেঙ্গালুরুতে মেয়ের রহস্যজনক মৃত্যু সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছে না পরিবার। এবং বেঙ্গালুরু পুলিশের দেওয়া তথ্যের বাইরে তারা কিছুই জানেন না, এমনটাই কিন্তু খবর। আর তারপরে একটা প্রশ্ন উঠছে যে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে এই হত্যা, এটা কি আদতেই আত্মহত্যা নাকি এর পেছনে কিছু কারণ রয়েছে? পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। একদম নিঃসন্দেহে কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর এই বিষয়ে দিয়ার পরিবারের লোকজন কি জানিয়েছেন শোনাবো। রাহুল ওকে উল্টো পাল্টা কথা বলতো, এবার কি বলতো আমার মেয়ে খুলে বলেনি। হয়তো আমি এই মোরবান ছোড়ার এখানে থাকে, মানে ও রাহুল বলতো আমার মেয়ের সঙ্গে ছবি আছে। আমি সন্দেহ করতে ঠিক পারছি না, কিন্তু ওকে ডিস্টার্ব করতে হয়তো কিছু বলেছে আমার মেয়েকে কিছু বলেছে। আমার মেয়ে খুব সেন্সিটিভ মেয়ে, হ্যাঁ স্ট্রং হলেও একটু সেন্সিটিভ আছে, মানে ও দুঃখ কষ্ট কারো দেখতে পারে না। ওকে বললে ও বলেছে আমাকে কখনো ডিস্টার্ব করবি না। ও বলছে তুই ওর সঙ্গে কথা বলিস কেন? রাহুল বলতো তুই ওর সঙ্গে কথা বলিস কেন, ওর সঙ্গে মিশবি না। বলছে কলেজে আছে, ও বলছে আমার মেয়ে বলছে আমি সবার সঙ্গে মিশবো, আমি এখানে পড়তে এসেছি, সবাই আমার ফ্রেন্ড। আপনার কাছে শুনলাম, আমি এখনই তাহলে কথা বলবো, যদি আপনাদের কাছে তার মায়ের ঠিকানা নাম্বার থাকে। আমি গোপালপুরে গেছিলাম সকালে, কেউ বলেনি। ওখানের আমাদের স্থানীয় নেতা আমাদের সেই তার যতটা সম্ভব এর এবং যা করণীয় আমরা পরিবারের পাশে আছি। আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আপনারা জানিয়ে দিন, আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব। क्या रहस्य है? उन लोग बोल रहे हैं कि इसको मार दिया गया है, ऐसा कोई रहस्य है इसमें? नहीं, तो यह हमको पूरा विश्वास है कि दीदी इन सब मामलों को व्यक्तिगत रूप से देखती हैं, और जो हमारी बेटी, हमारी बहन जिसका जीवन खत्म हुआ है, उसको न्याय पूरा मिलेगा, ऐसा हमें पूरा विश्वास है। दीदी लेकर देंगे।